যখন ফিরে যাবে কি বলবে, তাকে কি কৈফিয়ত দেবে? শিশু যখন পঞ্চমাস মাতৃ জঠরে থাকে তখন ভগবানের সাক্ষাৎকার হয়, কেমন থাকে? শিশু মাতৃ জঠরে রক্ত মল মুক্ত বিস্তার ভান্ডারের মধ্যে মাথাটা নিচের দিকে, পাটা ঊর্ধ্বগামী হয়ে তখন করে জড়ে কত প্রার্থনা করে গোবিন্দকে, হে প্রভু তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। গোবিন্দ সেদিন বললেন, ওরে আমি তো মুক্ত করে দেবো, কিন্তু মুক্ত করে দেবার পর তুই কি করবি? কেন শ্রীহরি? আমি সৎসঙ্গ সাধু সঙ্গ যেখানে হয় সেখানে যাব, সাধুগুরু বৈষ্ণবকে সমাদর করব, কৃষ্ণ নাম প্রেম রসে মেতে রব। দেখো মা, সেদিনের দেওয়া সে কথা কিন্তু আমরা ভুলে গেলাম। আমরা এই সংসারে যখন এলাম, এসে কি বলছি? আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার কাকা, আমার আর আমিত্বে মেজে রইলাম। এই সংসারে আমরা যত কথা বলি আমার আর আমি দিয়ে বলি, আমার আর আমি ছাড়া কোনো কথা বলি না। কিন্তু এই বাড়িটা কার? আমার। এই মন্দিরটা কার? আমার। এই স্ত্রী কার? আমার। সন্তান কার? আমার। ব্যাংক ব্যালেন্স আমার, টাকা আমার, গাড়ি আমার। আর আমার আর আমি, এই শরীরটা আমি, তাই না? তাহলে আমার আর আমি মানে অহমিকা বোঝায়, তুমি মালিক। কিন্তু গোবিন্দ যদি জগতের কর্তা হন তাহলে তুমিও কর্তা। তাহলে একটা সংসারে দুজন কর্তা না। তুমি যদি নিজেকে দাসানুদাস মনে করো যে আমি দাসানুদাস, তাহলে কি হবে? ভাবটা পাল্টে যাবে। মা, এই বাড়িটা কার? গোবিন্দের। মন্দিরটা কার? কৃষ্ণের। মেয়েটা কার? আমার রাধারানী। ছেলেটা কার? আমার গৌর সুন্দরের। এই সংসার কি? প্রভুর। সব তার। প্রভু তোমার সংসার, তোমার সব কিছু। আমি শুধু লালন পালন করি। কেমন? ব্যাংকের ক্যাশিয়ারের মতো প্রত্যেকদিন লাখ লাখ টাকা গুনি, লেনদেন করি, কিন্তু 1 টাকা যদি নিজের পকেটে গুঁজি না, হাত করা লেগে যাবে, সংসারের বন্ধনে তুমি বাধা পড়ে যাবে। তাই সব করো নিরাসক্ত হয়ে, পাকাল মাছের মতো সংসারে থাকো। পাকে থাকো, গায়ে কাদা লাগবে না। পদ্ম যেমন পাকে ফোটে, কিন্তু দেখো পদ্ম যতই বৃষ্টি হোক, জল হোক, জলের উপর কিন্তু সে তার সৌরভে, তার সৌন্দর্যে জগৎকে আকৃষ্ট করে থাকে। তুমিও তোমার ভক্তিতে, প্রেমে, তোমার শুদ্ধতায়, তোমার নিষ্ঠায়, তোমার আকুলতায় তুমি জগৎকে মাতিয়ে রাখো।